All right, we're back on the road, and it's a brilliant sunny day. The sky is shining, and I'm navigating through the narrowest roads of Mohammadpur. সকালের ব্যাপারটাই আলাদা। সকালবেলা সবকিছু ডিফারেন্ট লাগে, রাতের বেলা আরেক রকম লাগে। এই গত উইকেন্ডগুলোতেও ব্যস্ত ছিলাম উইথ মেনি থিংস। সাইক্লোন মোকা আসলো এবং সেটা নিয়ে আমরা খুবই ব্যস্ত ছিলাম কিভাবে এটাকে মোকাবেলা করা যায়, বাট শেষ পর্যন্ত আলহামদুলিল্লাহ থিংস ওয়ার ওকে, সেই রকম একটা ইম্প্যাক্ট হয় নাই। সো আমাদের যে কার্যক্রমগুলো আছে ওইসব এলাকাতে যেখান দিয়ে কোস্টাল বেল্টে, সেই জায়গাগুলো আমরা আপনার সিকিউরড রাখার চেষ্টা করেছি এবং সেই কারণে ক্ষয়ক্ষতি অনেক কম হয়েছে, ইনক্লুডিং সেন্ট মার্টিনস আইল্যান্ড। সেই জায়গাতেও আমরা অনেকখানি কাজ করতে পেরেছি। সো এইসব কারণে ব্যস্ত ছিলাম, বাট দিনের বেলার চার্মটাই আলাদা। দিনের বেলা সব কিছু ডিফারেন্ট লাগে। বেশ কিছু প্রশ্ন আমার কমেন্টে এসেছে, আই থিঙ্ক সবাই সেই সম্পর্কে মাঝে মধ্যে চিন্তা করে। সো সেই রকম কিছু উত্তর আমি দিতে চাই আজকে। ওকে, সো ফার্স্ট প্রশ্ন হচ্ছে যে এই গাড়িটা কি গাড়ি? দিস ইজ Corolla, Toyota Corolla 2004 G গ্রেড, এবং আমি এটা অনেক দিন ধরে ব্যবহার করছি এবং এটা 1 লক্ষ কিলোমিটার ক্রস করেছে। রাইট নাও 1,04,700 মতো, অলমোস্ট 1,05,000 কিলোমিটার চালিয়ে ফেলেছি আমি এটাকে। দ্বিতীয় যেই ব্যাপারটা জিজ্ঞেস করা হয়, ওকে, অ্যাবাউট মাই ল্যাঙ্গুয়েজ, আমি কেন ইংলিশে কথা বলি, ওয়াই আই স্পিক ইন ইংলিশ সামটাইমস। আমার যে ভ্লগটা আমি পাবলিশ করছি ভিউয়ারদের জন্য, আপনাদের জন্য, আমি স্ক্রিনে দেখাবো, সেইখানে বাংলাদেশ ইজ অলমোস্ট 50%, অর্ধেক ভিউয়ার্স হচ্ছে বাংলাদেশ থেকে, এবং পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে, প্রান্ত থেকে এই ভিডিওগুলো দেখা হয়। এর একমাত্র কারণ হচ্ছে আপনার আমি ইংলিশ ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করছি কিছু কিছু ভিডিওতে বাংলাদেশকে বিদেশিদের কাছে, আমাদের দেশের বাইরে যারা থাকেন অন্য দেশের নাগরিকদের কাছে রিপ্রেজেন্ট করার জন্য। আমি বাংলাদেশের বিভিন্ন সুন্দর জায়গাগুলো, রাস্তাঘাটগুলোকে রিপ্রেজেন্ট করার জন্য আমি চেষ্টা করছি। সো সেই দিক থেকেও ভিউয়ারশিপ আছে, এবং আমার বাকি অর্ধেক লাইক রেস্ট অফ দ্য 50% হচ্ছে অন্যান্য দেশের ভিউয়ার্স। সো সেই কারণে আমি ইংলিশে কথা বলি, এবং যদিও আমি অতটা ভালো না ইংলিশে, আমার ড্রাইভ করতে করতে কথা বলাটা চর্চা করতে হয়েছে, এবং সেই জিনিসটা হলো গিয়ে অনেকখানি আমার রপ্ত করতে হয়েছে। সো আমি এখন মোটামুটি পারি আমার চিন্তাগুলোকে গুছিয়ে বলতে, বাট ইংলিশে একটু স্ট্রাগল করি, বাট আমি রিপ্রেজেন্ট করতে চাই বাংলাদেশকে। ওকে, বিফোর দ্যাট, লুক এট দিস বিউটিফুল রোড, দ্য ট্রিজ। কৃষ্ণচূড়া আমার পছন্দের গাছ, সবচেয়ে ফেভারিট ট্রি, বিকজ এগুলোতে আগুন ধরে যায়। আগুন ধরেছে এখন গাছে, লাল রঙের সমারোহ চারদিকে, এবং এত সুন্দর, মানে এই সিজনটা বর্ষাকালে গাছগুলো একদম চকচকে সবুজ, সেই সাথে অরেঞ্জ, পার্পল, ইয়েলো, রেড, এই রঙের ছড়াছড়ি সব জায়গায়। ইউ ক্যান সি এভরিওয়্যার। I wish I could get down and show this to you. আমি নেমে যদি দেখাতে পারতাম খুবই ভালো হতো, বাট এই মুহূর্তে পারছি না, I have to be somewhere. But look at this beautiful trees. এই সুন্দর গাছগুলো আমার মনটাকেই ভালো করে দেয় অল দ্য টাইম। এই রাস্তাটা দিয়ে যখন যাই আমার খুবই ভালো লাগে, এবং আমি এবং আমার ফ্যামিলি, everybody enjoys this. We come here, walk along the lakeside. Yeah, this is beautiful. Okay, so আমরা যেহেতু প্রশ্ন উত্তর করছি,
আরেকটা প্রশ্ন আমি দেখেছি যে আপনার এই গাড়িটাতে আমি কি হেডলাইট ব্যবহার করি, বিকজ আমি সাধারণত রাতের বেলা গাড়ি চালাই এবং সেই কারণে আপনারা দেখে থাকবেন যে মোটামুটি ভালোই দেখায় রাতের বেলা এবং একদম অন্ধকারে। ফর এক্সাম্পল 2টা ভ্লগ আগে আমি একদম একটা অন্ধকার একটা রাস্তাতে ড্রাইভ করছি, বাট আমার লাইটটা ভালো সাপোর্ট দিছে। সো আমি কি লাইট ব্যবহার করি, সেটা হচ্ছে নোভ সাইট। আমার নর্মাল হেড লাইট যেটা, নর্মাল লো বিম যেটাকে বলে, লো বিমে হচ্ছে নোভোসাইট। আই ফরগট দ্য মডেল, 2900 টাকার মতো দাম নিয়েছিল এক জোড়া। আপনার ওইটা লো বিমে ইউজ করা হয় এবং সেটার বিম প্যাটার্নটা খুবই সুন্দর। এটার একটা সুন্দর মতো আপনার একটা লাইন তৈরি করে, যেটার কারণে উল্টা দিকে ড্রাইভাররা হচ্ছে খুব সুন্দরভাবে আপনার চলতে পারে, তাদের চোখে সমস্যা করে না। আর হাই বিমে আমি নর্মাল এলইডি বাল্ব ইউজ করছি, এলইডি লাইট। ওইগুলো মনে হয় 600-700 টাকা জোড়া। যেহেতু হাই বিমটা খুব বেশি ব্যবহার করা হয় না, সেই কারণে হচ্ছে হলো কি আপনার ওইটা ওকে। দুইটা যখন একসাথে আমি ব্যবহার করি, আই গেট আ বিউটিফুল লাইট বিম প্যাটার্ন। আমার খুবই সুন্দর একটা ভিজিবিলিটি পাওয়া যায় অনেক বৃষ্টির মধ্যে, অন্ধকারের মধ্যে, হাইওয়েতে কোনো জায়গাতেই সমস্যা হয় না। আর এই করোলা গাড়ির একটা সুবিধা হচ্ছে 2টা হেডলাইটের চেম্বার আছে, হাই বিম লো বিম আলাদা। সো অ্যাকচুয়ালি আপনি 4টা লাইট ব্যবহার করছেন, 4টা। সো এই 4টা লাইটের কারণে দিস কার ইজ দ্য বেস্ট ইন ক্লাস ইন টার্মস অফ লাইটিং। এক্সিও অথবা অন্যান্য গাড়িগুলোতে একটা মাত্র, যের কারণে আলো খুব বেশি না। কিন্তু একমাত্র করোলা, পুরানো মডেলের করোলাগুলোতে ডবল চেম্বার। আই থিঙ্ক ওই এলিয়েন প্রিমিয়াতে ওই ব্যবস্থাটা আছে, বাট অন্য করোলাতে নাই। সো হ্যাঁ, এটাও একটা প্রশ্ন। থ্যাংক ইউ ভাইয়া। আমরা এখন বিজয় সরণিতে আছি। এই বিজয় সরণিটা পার হওয়াটা হচ্ছে হলো একটা বিশাল ব্যাপার সবার জন্য, ঢাকাবাসীর। Because this is the only road that takes us to the second parallel lane. There is 2 parallel lane crisscrossing the entire Dhaka city. So Bijay Sharone is the only main road that takes you, that connects with the one parallel lane to the another. So there is a huge array of traffic all the time. And this is the only road where it takes a long time, but today it seems okay. আজকে মনে হচ্ছে বিজয় সরণি খুব ইজিলি ক্রস করতে পারবো আমরা, hopefully. Let's not be optimistic. I mean, let's be optimistic, but don't have high hopes. আমি কি ধরনের ফিউল সিস্টেম ইউজ করি? আমার গাড়িতে আমি হচ্ছে পেট্রোল তো বাই ডিফল্ট, পেট্রোলের সাথে সাথে আই মিন অকটেনের সাথে সাথে আপনার আমি একটা কনসেন্ট্রেটেড ন্যাচারাল গ্যাস, দ্যাট ইজ কল্ড সিএনজি কনভার্টার ইউজ করি, যেটার কারণে আমি সিএনজি গ্যাস ব্যবহার করতে পারি জ্বালানি হিসেবে। আপনারা সবাই জানেন একটা সিলিন্ডারের মাধ্যমে আমি সিএনজিটা ব্যবহার করে থাকি। There is a cylinder in the back where I can store CNG, and the converter helps me to put it inside the engine so that I can use natural gas as fuel. This is very clean system. It doesn't have any sort of bad emission, and this is very good for the environment. Another question ছিল যে আমি দিনের বেলা কেন এত ভ্লগ করি না। আমি দিনের বেলা ভ্লগ করার সময় পাই না, কারণ সকালবেলা এত রাশ থাকে আর ট্রাফিক জ্যাম থাকে ঢাকা শহরে, যে জিনিসটা দেখতে খুব একটা ইন্টারেস্টিং হওয়ার কথা না, সেই কারণে। আর রাতের বেলা আমাদের ঢাকার লাইট এবং আপনার রাস্তাগুলো একটু খালি থাকার কারণে ইট লুকস রিয়েলি গুড অন স্ক্রিন। দিনের বেলা ভিডিও করলে যে জিনিসটা আমার কাছে মনে হয় সবাই যাতে দেখতে পারে,
is the beautiful trees of Dhaka city. You would see big trees everywhere, even inside the in the middle of the road, on those islands. So these trees are beautiful and you can only see during the daytime. So this is the positive side of recording during daytime. আমি নিজে একজন পেট্রোল হেড and I love cars. এবং আমি নিজে আমার গাড়ি চালাই, নিজে এটা টেক কেয়ার করি এবং নিজে এটাকে ধুই। সো I have this is you can আপনি বলতে পারেন এটা আমার একটা হবি। সেই কারণে আমি ভিডিওগুলো করে থাকি আমার গাড়ির সাথে, এবং আমি দেখেও থাকি এই ধরনের POV ভিডিওগুলো আমার খুবই পছন্দের। বিভিন্ন ধরনের গাড়ি দেখা, যদিও আমার নিজের গাড়ি একটা, সেই কারণে আমি বিভিন্ন গাড়ি নিয়ে আপনাদেরকে ভিডিওগুলো দিতে পারি না অথবা রিভিউ করতে পারি না। বাট যেটা করার চেষ্টা করছি আমি, যে এটাকে ড্রাইভিং ভ্লগ বলার চেষ্টা করছি, যে আপনার ভিডিও লগ বাট ইটস আ ড্রাইভিং ভ্লগ। আই হোপ আপনারা আমার ভিডিওগুলো এনজয় করেন। আমি চেষ্টা করি এটাকে এক্সাইটিং করার জন্য, বাট আই ডোন্ট নো, বাট আমি মোটিভেটেড ফ্রম দ্য ভিউজ এবং আপনার enthusiasm in the comments। এই জায়গাগুলো আমাকে খুবই ইন্সপায়ার করে, অবশ্যই ইন্সপায়ার করে। কিন্তু একটা রিকোয়েস্ট আছে সবার কাছে, আমার সাবস্ক্রাইবার অনলি, আমার ভিউয়ার্সদের মধ্যে 18%, বাকি 82% হলো গিয়ে আপনার নন সাবস্ক্রাইবার। সো আমার রিকোয়েস্ট থাকবে, যদি আপনারা আমাকে সাবস্ক্রাইব করেন তাহলে আমার আরও মোটিভেশন হবে এবং আপনাদের সাপোর্টটাই দরকার। সো প্লিজ সাবস্ক্রাইব, এবং এখনই যদি সাবস্ক্রাইব না করে থাকেন, হিট দ্য বাটন রাইট নাও। থ্যাংক ইউ সো মাচ।